কেটে গেল। এখন আমি মায়ের সামনে কিভাবে যাব? মা তো খুব বকা দিবে। আমি একটা কাজ করি, হাতটা পিছে রেখে যাই। আরে টুপুর, তুই চলে আসলি? টুপুর, নে দুধ খা। তুই এক কাজ কর, ব্যাগ নিয়ে বাজার থেকে খরচ নিয়ে আয়। টাকা যা যা আনবি লিস্ট আছে, নিয়ে আয়। ঠিক আছে মা। টুপুর যখন থেকেই আসলো তখন থেকেই দেখি হাতটা লুকোনো, ব্যাপারটা কি চেক করে দেখি তো। টুপুর শোন। কি মা? টুপুর হাতটা দেখা তো দেখি কি হয়েছে। না মা, কিচ্ছু হয়নি। দেখি টুপুর হাতটা দেখি। কিচ্ছু হয়নি মা। তুই বলিসনি কেন হাত কেটেছিস? দাঁড়া আমি আসতেছি। মা বাবাকে ভয় করতে নেই, মা বাবা সন্তানদের মঙ্গল চায়। ব্যথা পেলে মা বাবাকে বলতে হয়। তোমাদের মাও কি আমার মায়ের মতো ভালোবাসে? তাহলে কমেন্টে মা লেখো। মা জানো, আমি আস্তে আস্তে তুমি হয়ে উঠছি। এই বাড়িতে এখন আমি সকালবেলা উঠি, বিকেল শেষে আমার শরীরেও ঘামের গন্ধ হয়। আমি শাড়ি গুছিয়ে পড়তে শিখে গেছি মা। হাত খোপাতেই স্বাচ্ছন্দ্য পাই বেশি। সারাক্ষণ আর মুঠো ফোনে মুখ গুজে থাকি না। ঘড়ির কাঁটার সাথে সবসময় তর্ক করি। কাটা আঙুল নিয়েও দিব্যি মশলা বাটি জানো। রেগে গেলেও চিৎকার করে আর বাড়ি মাথায় তুলি না। এখন বুঝি ধুলো পরিষ্কার করতে গেলে আগে কতটা ধুলো মাখতে হয়। মা, ও মা, আমার খুব কষ্ট হইতাছে আজকে। খুব ইচ্ছে করতেছে তোমাকে জড়িয়ে ধরতে। আচ্ছা মা, আমাকে ছাড়া না তুমি একদিনও থাকতে পারতে না? আর এখন কিভাবে আছো তুমি আমাকে ছাড়া? আমি না তোমার কলিজা টুকরা ছিলাম। আমি একদিনের জন্য কোথাও গেলে তুমি না বারবার ফোন করে বলতে বাড়িতে চলে আয়, বাড়িতে চলে আয়। আর আজ কিভাবে আছো তুমি আমাকে ছাড়া? বলো না। তুমি তো জানতে তোমাকে ছাড়া আমি নিঃশ্বাসও নিতে পারতাম না। জানো মা, তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হচ্ছে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার কেমন জানি নিঃশ্বাস নিতে পারতেছি না। আমার বারবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। আমার দুনিয়াটা কেমন জানি একলা একলা লাগে। আমার মনের কথাগুলো কাউকে বোঝাতে পারি না মা। কেউ আমার কষ্টগুলো বোঝে না, কাউকে জড়িয়ে ধরে বলতেও পারি না।